হ্যালো বন্ধুরা, তুমি কি উচ্চ মাধ্যমিক পাস করেছো? তুমি কি ভবিষ্যতে শিক্ষক হতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিএলএড কোর্স সম্পর্কে। এই ডিএলএড কোর্সটা কি, কিভাবে কোর্সটা করবে তোমরা, এই কোর্সটা করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি দরকার হয়, সেই সাথে এই কোর্সটা করার পরে চাকরির সুযোগ কি ধরনের রয়েছে, এই সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ডিএলএড সম্পর্কে ফুল ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো, আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ডিএলএড কি, প্রথমেই জেনে রাখো যে ডিএলএড মানে হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এটা হচ্ছে একটা 2 বছরের কোর্স, 2 বছরের প্রশিক্ষণ কোর্স। এখানে ট্রেনিং দেওয়া হয়, যেটা কিসের ট্রেনিং দেওয়া হয়, যেটা মূলত প্রাথমিক স্কুলের পড়ানোর জন্য শিক্ষক হওয়ার ট্রেনিং দেওয়া হয়। এটা মূলত প্রাথমিক বলতে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত বিদ্যালয়ে তোমরা শিক্ষকতার সুযোগ পাবে এই কোর্সটা করার পরে। তো এই কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের মানে যারা ট্রেনিংটা নেয় তাদেরকে কি করা হয়, শিশুদের মানসিকতা বুঝে কিভাবে শিক্ষা দিতে হয় সেটাই শেখানো হয় এই 2 বছর ধরে। তো এটা হচ্ছে ডিএলএড। ডিএলএড কি তোমরা বুঝতে পারলে। এরপর দেখব যে যোগ্যতা কি লাগে। দেখো, শিক্ষাগত যোগ্যতা কি লাগে। ডিএলএড করার জন্য তোমাদেরকে ন্যূনতম মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। 12th পাস করে থাকতে হবে তোমরা যে কোনো শাখায়, হ্যাঁ, সে যদি সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল যে কোনো স্ট্রিম থেকেই তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই ডিএলএড কোর্সের জন্য তোমরা আবেদন করতে পারবে। আর ডিএলএডে ভর্তি হওয়ার জন্য তোমাদের ন্যূনতম 50% নম্বর লাগবে যদি তোমরা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো। জেনারেল ক্যাটাগরির জন্য 50%, আর যারা ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরির তারা 45% থাকলেই তারা আবেদন করতে পারবে। এই যে এসসি, এসটি, ওবিসিদের জন্য কিছু ছাড় রয়েছে। এই 3টে ক্যাটাগরি 45% নাম্বার থাকলেই উচ্চ মাধ্যমিকে তারা ডিএলএডে ভর্তির জন্য এলিজিবল হয়ে যাবে। ওকে, এরপর দেখব এই কোর্সটার কাঠামো, স্ট্রাকচার এবং কোথায় করানো হয় এই কোর্সটা। দেখো, এই কোর্সটা মানে ডিএলএড যে 2 বছরের কোর্স, এটা সাধারণত 2 বছর ধরে চলে, যেমনটা বললাম, যেখানে থিওরির ক্লাস হয়, প্র্যাকটিক্যালের ট্রেনিং হয় এবং সেই সাথে ইন্টার্নশিপ হয়ে থাকে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে তোমরা 2 বছর ধরে 2 বছরে কিছুটা করে সময় তোমরা স্কুলেতে টিচিং করতে যাবে, যেটাকে ইন্টার্নশিপ বলা হচ্ছে। তো সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানেতে এই কোর্সটা করানো হয়, মানে দুভাবে করা যায়। একটা হচ্ছে গভর্নমেন্ট সরকারি থেকে, আর বেসরকারি থেকে করা হয়, যেগুলো ম্যানেজমেন্ট কোটা বলে। রাজ্যের সরকারি কলেজ যেগুলো হচ্ছে ডায়েট, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এছাড়াও সরকারি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখান থেকে ডিএলএডে তোমরা ট্রেনিংটা করতে পারবে। অথবা প্রাইভেট যে সমস্ত কলেজগুলো এখন তৈরি হয়েছে, সেই সমস্ত কলেজগুলো যেগুলো সমস্ত এনসিটিই অনুমোদিত, সেই সমস্ত এনসিটিই অনুমোদিত তোমরা ইনস্টিটিউশন থেকে তোমরা ডিএলএডটা করতে পারবে। ওকে, মেন পার্থক্য হচ্ছে সরকারি এবং বেসরকারি দুটো জায়গা থেকে করা কোর্সের ভ্যালু কিন্তু একই, শুধুমাত্র সরকারিতে খরচাটা কম হয়, আর বেসরকারিতে কিন্তু বেসরকারিতে খরচাটা অনেকটাই বেশি, সরকারির প্রায় 4-5 গুণ পর্যন্ত হয়ে থাকে বেসরকারিতে খরচটা। বুঝতে পেরেছ? এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে চাকরির সুযোগ কেমন রয়েছে এই কোর্সটা করার পরে। দেখো, ডিএলএড শেষ করার পরেই তুমি চাইলে প্রাথমিক বিদ্যালয়েতে শিক্ষক পদের জন্য তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে 8 পর্যন্ত
এই যে এই ক্লাসগুলোতে তুমি শিক্ষক হিসাবে তুমি এলিজিবল হয়ে গেলে ডিএলএড কমপ্লিট করা মানেই, এবং তারপরে সরকারি চাকরির জন্য তোমাকে টেট দিতে হবে। টেট মানে হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। এই টেট সংক্রান্ত একটা ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলেতেই রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো ওই টেট সম্পর্কে বলা রয়েছে, ওই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। তো টেট পাস করলেই তোমরা ইন্টারভিউ দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। সেই সাথে কেন্দ্রীয় সরকারি স্কুল, যেগুলো KVS বলে, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, সেই কেন্দ্রীয় বিদ্যালয়েতেও তুমি শিক্ষকতার জন্য আবেদন করতে পারবে। তাহলে তুমি রাজ্য এবং কেন্দ্র উভয় ক্ষেত্রেই তুমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার জন্য এলিজিবল হয়ে যাচ্ছ, তুমি যদি ডিএলএডটা করে থাকো উচ্চ মাধ্যমিকের পরে। তো বোঝা গেল চাকরির সুযোগ গিয়ে রয়েছে। সেই সাথে তুমি যদি প্রাইভেট স্কুলেতেও পড়াতে চাও, যদি তুমি প্রাইভেট স্কুলগুলোতেও আবেদন করো, সেই সমস্ত প্রাইভেট স্কুলেতেও এখন ডিএলএডের ট্রেনিং তারা চাইছে। সুতরাং তুমি ট্রেনিং কমপ্লিট করার সাথে সাথে তুমি প্রাইভেট স্কুল জয়েন করলে, তারপরে প্রাইভেট স্কুল করতে করতে তুমি যখন সরকারির টেট পাস করে যখন তুমি ইন্টারভিউ দিয়ে সিলেকশন পেলে, তখন তুমি গভর্নমেন্ট স্কুলে চলে গেলে। এটাও তুমি করতে পারো। ওকে, তাহলে বোঝা গেল যে ডিএলএড কোর্সটা কেবলমাত্র এটা কোনো ডিপ্লোমা কোর্সই নয়, এটা হচ্ছে একটা ভবিষ্যতের শিক্ষকের প্রস্তুতির প্রথম একটা ধাপ। তাই তুমি চাইলেই, তুমি যদি ইচ্ছা করে থাকো যে শিক্ষকতার পেশাতে তুমি আসবে, তাহলে তুমি ডিএলএডটা করতে পারো। এই ডিএলএডটাই হতে পারে তোমাদের প্রথম পছন্দ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইবও করতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে ডিএলএড সংক্রান্ত বিষয়ে, তাহলে তুমি আমাদের এই যে চ্যানেল অভিজ্ঞান এডুকেশন, এই অভিজ্ঞান এডুকেশনে তোমরা কমেন্ট করবে। আমাদের সাথে জুড়ে থাকতে অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।